আমার বাবা নাই, তাই আমি এতিম। আমার বাবা নাই, কিন্তু আমার অনেক আত্মীয় স্বজন আছে। বড় ভাই আছে, বড় বোন আছে, আদার্স অন্যান্য আত্মীয় স্বজন আছেন। কিন্তু এমন অনেক ছেলে আছে, মেয়ে আছে, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, এতিমখানায় বড় হয়েছে। তাদের তো কেউ নেই। আপনি যদি ভাই একটু সময় পান, তাদের জন্য কিছু হলেও কইরেন ভাই। আমার বাবা নাই, আমি বুঝতেছি। অন্যান্য আত্মীয় স্বজন আছে, এমন অনেক ছেলে পেলে আছে, তাদের বাবাও নাই, মাও নাই। তার মানে এই পৃথিবীতে তাদের কেউ নেই। আপনার একটা জিনিস খেয়াল করে কত কষ্ট হয়। আমার ভাই যখন বিদেশ যায়, তখন বাবা বলছিল, দোয়া করি আল্লাহ যেন আমার ছেলেকে সহি সালামতে নিয়ে পৌঁছায়, সে যেন সফল হয়ে বাড়িতে ফিরতে পারে। আজ দেখেন, হয়তো 2-1 বছর পর আমার ভাই সফল হবে, কিন্তু আমার বাবা নেই। আমি এই মুহূর্তে আমাদের কবরস্থানে আছি, একটু সামনেই ফজর নামাজ শেষ করে কবর জিয়ারত করতে আসলাম। আসলে ভাই, পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর একটা কষ্ট হচ্ছে কি জানেন? যাদের বাবা নাই। আরও বেশি কষ্ট হচ্ছে যাদের বাবাও নাই, মাও নাই, কিংবা আত্মীয় স্বজনও নাই। এমন অনেক ছেলে মাদ্রাসায়, এতিমখানায় বড় হচ্ছে, যাদের বাবা মা নাই, যার কারণে তাদের কোনো আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর নেয় না। আপনি যদি ভাই একটু সময় পান ভাই, এতিমখানায় গিয়ে আপনার আশপাশে যদি এরকম কেউ থাকে বা এতিম ভাই, তাদের জন্য কিছু হলেও করবেন ভাই। আর যদি ওরকম জানাশোনা থাকে যে তাদের একবারেই কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই, আমরা আছি ভাই, আমার আল্লাহ আছেন, যতটুকু সম্ভব ভাই করব। কারণ ভাই, একটা এতিমের কষ্ট কি আমি বুঝি ভাই। আমিও তো এতিম। বড় ভাই আছে, বড় বোন আছে, বাগিনা আছে, বাতিজা আছে, অনেকেই আছে ভাই, অনেক আত্মীয় স্বজন আছে আমাদের। আর যাদের একেবারে কেউ নেই, তাদের ভাই আল্লাহ ছাড়া কেউ নেই ভাই।